এনএমসি ন্যাশনাল মেডিকেল কমিশন, এই ন্যাশনাল মেডিকেল কমিশন বা এনএমসি কি বিতর্কের আরেক নাম? বিভিন্ন সময়ে এই এনএমসি নিজেদেরকে বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। দেশে মডার্ন মেডিসিন বা অ্যালোপ্যাথি চিকিৎসা শিক্ষার সর্বোচ্চ নিয়ামক সংস্থা এই এনএমসি বা ন্যাশনাল মেডিকেল কমিশন। গত বছর মার্চে 2022-এ এমবিবিএস পড়ুয়াদের হঠাৎ করে হিপোক্রেটিক ওথের বদলে চরক শপথ নেয়ার কথা বলেছিল এই এনএমসি। এই জুনে 2023-এর দেশের সব চিকিৎসকদেরকে মেডিকেল কলেজে, হাসপাতাল, নার্সিং হোম, এমনকি সমস্ত চিকিৎসা পরিষেবার যেখানে দেয়া হয় সব জায়গাতেই সেখানে তারা যে কোট পরে, যে অ্যাপ্রন পরে, যে বেডশিট ব্যবহার হয়, যে বালিশের কভার ব্যবহার হয়, এমনকি পেশেন্টরা যে গাউন পরে সবটাই খাদির কাপড় ব্যবহার করতে হবে, এ ব্যাপারে তারা নির্দেশিকা জারি করেছিল। কিন্তু সব অভিযোগ উঠেছিল যে চিকিৎসা পরিষেবায় গেরুয়াকরণের একটা প্রচেষ্টার অঙ্গ হিসাবে এসব করা হচ্ছে। কিন্তু এ সব কিছু ছাড়িয়ে এবার নতুন বিতর্কে জড়ালো ন্যাশনাল মেডিকেল কমিশন বা এনএমসি। কি সেই বিতর্ক যে এনএমসির অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কমিশনের যে লেটার হেড, সেই লেটার হেডে হঠাৎ করে নতুন লোগো আমদানি করা হয়েছে। কি সেই লোগোতে ছবি হিসাবে ব্যবহার করা হয়েছে ধন্বন্তরী দেবতার। কে সেই ধন্বন্তরী? পুরাণে কথিত আছে সমুদ্র মন্থন করে অমৃত ভাণ্ড নিয়ে এসেছিলেন এই ধন্বন্তরী দেবতাদের চিকিৎসার জন্য। সেই দেবতাদের চিকিৎসক ধন্বন্তরী, তিনিও একজন হিন্দু ধর্মের দেবতা। সেই ধন্বন্তরী দেবতার ছবি আজকের ন্যাশনাল মেডিকেল কমিশনের লেটার হেডের লোগোয় ব্যবহার করা হয়েছে। গত 30শে নভেম্বর এই লোগো সম্বলিত লেটার হেড বাইরে আসতে সারা ভারত জুড়ে একেবারে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত ডাক্তার এবং সমস্ত কর্মচারীরা তারা আজকের একেবারে বিতর্কে, এবং তারা সবাই এটাকে অন্যায় এবং একেবারে সাম্প্রদায়িক মেরুকরণের একটা জঘন্য প্রচেষ্টা বলে তারা একে বিরোধিতা করেছে। বিশেষ করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অফ হেলথ ফোরাম এবং ডক্টরস ফোরাম ইত্যাদি চিকিৎসকদের সংগঠন তারা দাবি করেছে যে চিকিৎসা পরিষেবা সেখানে কোনো ধর্ম, কোনো জাতপাত, কোনো বর্ণ প্রভেদ থাকার কথা নয়, কিন্তু সেখানে কোনো একটি নির্দিষ্ট ধর্মের দেবতাকে লেটার হেডে আমদানি করে আজকের এনএমসি কি একটা সাম্প্রদায়িক একটা গেরুয়াকরণের তাস আবার নতুন করে খেলা শুরু করেছে। আসলে চিকিৎসা পরিষেবা বা চিকিৎসা বিজ্ঞান একটা মানবতার তারা জয়গান গায়। মুমূর্ষ মানুষ, অসুস্থ মানুষ, তাদেরকে সুস্থ করে তোলা চিকিৎসকদের কাজ। কিন্তু সেই চিকিৎসকদের সংগঠন বা চিকিৎসা শিক্ষার সর্বোচ্চ নিয়ামক সংস্থা তারা যদি এইভাবে একটা সাম্প্রদায়িক কাজকর্ম বা সাম্প্রদায়িক বিভাজন বা একটা নির্দিষ্ট ধর্মের দেবতার ছবি তারা তাদের লেটার হেডের লোগোয় লাগিয়ে দেয়, তাহলে সেখানে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধানের যে মূল স্পিরিট, যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটা কি আর অবশিষ্ট কিছু থাকে? আসলে এই যে সাম্প্রদায়িক শক্তি, বিশেষ করে 2014-য় ভারত রাষ্ট্রের ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন বা বিভিন্ন রকম সংস্থাকে তারা গেরুয়াকরণের চেষ্টা চালাচ্ছে। তারা বিশেষ করে সাধারণ শিক্ষা, সেখানেও তারা শিক্ষা সিলেবাস থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আজকের বেসরকারিকরণের পাশাপাশি গেরুয়াকরণের প্রচেষ্টা চালাচ্ছে। এমনকি চিকিৎসা শিক্ষার ক্ষেত্রেও সেখানেও ভয়ঙ্করভাবে গেরুয়া আক্রমণ তারা নামিয়ে আনতে চলেছে। তাই আসলে এটা একটা ফ্যাসিস্ট মতবাদ। সেই মতবাদ তারা সমাজের সর্বস্তরে জবরদস্তিমূলকভাবে সেখানে ছড়িয়ে দিতে চাইছে। কিন্তু এই ফ্যাসিস্ট মতবাদকে মোকাবিলা করার জন্য যে বিকল্প মতবাদ, যে বিকল্প ব্যবস্থাপনা, যে বিকল্প রাজনৈতিক মতাদর্শ আজকে শক্তিশালী রূপে ভারতবর্ষের এই যে কঠিন সময়ে একেবারে দাঁড়ানো দরকার, বা শক্তভাবে এই ফ্যাসিস্ট বা এই গেরুয়া শক্তির মোকাবিলা করা দরকার। তাদের উপস্থিতিও কিন্তু খুব বেশি চোখে পড়ছে না। তাই
আমজনতা, ভারতবর্ষের সাধারণ নাগরিক তারা কিন্তু বেশ হতাশ। তাহলে কি এই সাম্প্রদায়িক শক্তি, এই গেরুয়াবাদী শক্তি তারা কি এইভাবেই তারা সমস্ত জায়গায় তাদের এই ধ্বংসাত্মক এবং দেশ বিরোধী, সমাজ বিরোধী কার্যকলাপ তারা চালিয়ে চলবে?